তো গাইস ফাইনালি সিঙ্গুর ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে আমরা এসে পৌঁছেছি। এই হলো মায়ের মূল দরজা, আর মূল দরজা থেকে ভেতরেই ঢুকেই বাম দিকে পড়ছে মায়ের মন্দির। তো আমরা সেই মায়ের মন্দিরটা সম্পূর্ণ আপনাদের দিকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দেবেন এবং বন্ধুদের দিকে শেয়ার করে দেবেন। মায়ের মন্দিরটা কোথায়? হ্যাঁ, জায়গাটার নাম কি বলবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। এই সিঙ্গুর স্টেশনে নামলাম, এখান থেকে টোটো ধরে আমরা ডাকাতকালী মায়ের মন্দিরে যাব। দাদা, ডাকাতকালী মায়ের মন্দির যেতে গেলে কত টাইম লাগবে? এখান থেকে 5 মিনিট 7 মিনিট। 5-7 মিনিট। 10 টাকা ভাড়া। 10 টাকা, ঠিক আছে, 10 টাকা ভাড়া। ওদিকে একজন চলে। ফাইনালি এই অটো থেকে আমরা নামলাম এবং সামনেই এই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে ডাকাতকালী মায়ের মন্দির। তো সামনেই পূজা অর্চনার জন্য দোকানও রয়েছে। এখান থেকে ধূপ মোমবাতি সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারেন। মায়ের মন্দিরে ঢোকার ঠিক বাম দিকে রয়েছে বাবার মন্দির, বাবা মহাদেবের মন্দির। মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির। স্বয়ং মহাদেব এখানে বিরাজমান। বাবার মন্দিরের ঠিক বাম পাশে ডান পাশে রয়েছে মায়ের মন্দির। এই হলো মায়ের মন্দির। এটা হচ্ছে মূল রাস্তা। রাস্তার ডান সাইডে রয়েছে মায়ের মন্দির এবং বাম সাইডে রয়েছে বাবার মন্দির। আমরা রাস্তা পার হয়ে মায়ের মন্দিরের দিকে যাব। এই হলো মায়ের আটচালা মন্দির। এটা মেন গেট। মেন গেটের ঠিক পাশেই মায়ের মন্দির। এখানে এই সময় আরতি হচ্ছিল। সিঙ্গুরের ডাকাতকালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের পুরুষোত্তমপুরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক কালী মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও এটি প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত রয়েছে। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী কুখ্যাত ডাকাত সনাতন বাগদি এই মন্দিরে মা কালীর পূজা করতেন। তিনি তার দল নিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করতেন এবং মন্দিরে নরবলি দিতেন বলে জানা যায়। একবার তার দলের মধ্যে বিরোধের ফলে সংঘর্ষ হয় এবং সনাতন বাগদি মন্দিরের সামনে নিহত হন। এই ঘটনার পর মন্দিরটি দীর্ঘ সময়ে পরিত্যক্ত অবস্থায় ছিল। অন্য একটি কাহিনী অনুসারে গগন সর্দার নামক আরেক ডাকাত এই মন্দিরে পূজা করতেন। মা শারদা একবার অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে যাওয়ার পথে ডাকাতদের দ্বারা আটক হন। তবে মা শারদার মুখে মা কালীর প্রতিচ্ছবি দেখে
ডাকাতরা ক্ষমা চায় এবং তাকে সসম্মানে গ্রহণ করে। এই ঘটনার পর থেকে মন্দিরে চাল ও কড়াই ভাজা দিয়ে ভোগ দেওয়ার প্রথা চালু হয়, যা এখনও প্রচলিত রয়েছে। বর্তমানে মন্দিরটি উঁচু ভিত্তিক বেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী আটচালা স্থাপত্যশৈলী। গর্ভগৃহে প্রায় 9 ফুট উচ্চতার কালী মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্য পূজা পূজিত হয়। মন্দিরের সামনের দিকে টেরাকোটার অলঙ্করণ ছিল, তবে বর্তমানে তারই সামান্য অবশিষ্ট রয়েছে। মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা এবং সামনে চাঁদনি আকৃতির নাট মন্দির রয়েছে। মন্দিরের প্রতি